অনেকে প্রশ্ন তুলছেন, রশিদ আহমদকে কি কেউ চেনে? তিনি কি কোনোদিন সাধারণ মানুষের খোঁজ নিয়েছেন? এতদিন তিনি কোথায় ছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের সত্যের দিকে তাকাতে হবে, আবেগ নয়, বাস্তবতা দিয়ে। রশিদ আহমদ কোনো হঠাৎ আগত ব্যক্তি নন। তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মহতামিম। যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা এই জনপদের মানুষের কাছে এক সুপরিচিত নাম। রশিদ আহমদ হলেন প্রখ্যাত আলেম ও সাবেক সংসদ সদস্য মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহের সন্তান। এই মনিরামপুর আসন থেকেই যশোর ৫ আসনে যিনি বারবার জনগণের ভোটে জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। আমি, আপনি, আপনারাই তাকে নির্বাচিত করেছিলেন। কিন্তু আজ প্রশ্ন ওঠে, রশিদ আহমদকে আমরা চিনি না কেন? হয়তো এই কারণে তিনি চাঁদাবাজি করেননি, টেন্ডারবাজি করেননি, ক্ষমতার অপব্যবহার করেননি। এমপি পুত্র হয়েও তিনি ক্ষমতার দম্ভ দেখাননি। ক্ষমতা ছিল, কিন্তু তিনি ক্ষমতার রাজনীতি করেননি। আপনারা বলছেন তিনি মানুষের খোঁজ নেননি? তাহলে বাস্তবতা দেখুন। মনিরামপুর উপজেলায় দুর্যোগের সময়, বন্যার সময়, শীতের সময় যখন মানুষ অসহায় ছিল, তিনি পাশে দাঁড়িয়েছেন, ত্রাণ বিতরণ করেছেন, শীত বস্ত্র দিয়েছেন, অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছেন। এসব ছিল না ক্যামেরার জন্য, ছিল না প্রচারের জন্য, ছিল দায়িত্ববোধ থেকে। রশিদ আহমদ একজন আলেম, একটি মাদ্রাসার পরিচালক, কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া, এই জাতির ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ হিসাবে গড়ে তোলাই ছিল তার প্রধান কাজ। যতদিন মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন, ততদিন রাজনীতিতে তার ভূমিকা ছিল সীমিত। সময় বদলেছে, দায়িত্ব ডাক দিয়েছে, আর তখনই তিনি মাঠে নেমেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, মানুষের কথা শুনেছেন। আজ প্রশ্ন একটাই, আমরা কাকে ভোট দেব? রশিদ আহমদ যশোর ৫ মনিরামপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষে প্রতীকের প্রার্থী। আপনারা চাইলে যে কাউকেই ভোট দিতে পারেন, তাতে একজন এমপি হবেন, এটা ঠিক। কিন্তু রশিদ আহমদকে ভোট দিলে আপনারা একটি জাতীয় পরিবর্তনের অংশ হবেন। আপনারা অংশীদার হবেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার পথে। এই সুযোগ অন্য কোনো প্রার্থী দিতে পারবে না। তাই সিদ্ধান্ত আপনার। ভেবে চিনতে ভোট দিন। সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রার্থীকে ভোট দিন। উন্নয়নের জন্য, ভবিষ্যতের জন্য, বাংলাদেশের জন্য ধানের শীষে ভোট দিন। ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।